17 বছর পর বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অস্থিতিশীল পরিস্থিতিতে এই নেতার আগমন দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে, এমন তথ্য উঠে আসছে ভারতের গণমাধ্যমেও। ১.৫ দশকের বেশি সময় পর তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে এক বিশ্লেষণ প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ভারতের গণমাধ্যমগুলো কোন দৃষ্টিতে দেখছে তাও উঠে এসেছে সেখানে। ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে তারেক রহমানকে বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন উল্লেখ করে এনডিটিভি বলছে, এমন এক সময় তারেক রহমান দেশে ফিরছেন যখন ক্রস রোডে দাঁড়িয়ে বাংলাদেশ। 2026 সালের নির্বাচনের সম্ভাব্য জয়ী দল বিএনপির হাল ধরতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমটি বলছে, অন্তর্বর্তী সরকারের বেপরোয়া বিদেশ নীতির বিপরীতে বিএনপির অধীনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আভাস দিচ্ছেন তারেক রহমান। নয়াপল্টনের এক সমাবেশে বিএনপির এই নেতার বক্তব্য উদ্ধৃত করে এনডিটিভি বলছে, দিল্লি বা রাওয়ালপিন্ডি নয়, নিজেদের নীতিতে সবকিছুর আগে বাংলাদেশকেই প্রথমে রাখবে দলটি। দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তানকে কাছে টানছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচক হলেও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অনেক নীতির সাথেও পার্থক্য রয়েছে বিএনপির। ধারণা করা হচ্ছে, বিএনপির কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বাধ্য হচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সময়ে নিষিদ্ধ জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের সময়ে মূল ধারায় ফিরে বিকল্প এক শক্তি গড়তে চেয়েছিল। সম্পূর্ণভাবে পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা নিয়ে দলটির কোনো সমস্যাও ছিল না। জামায়াত আমির আগের কোনো শরিকের সাথে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাই সামনের নির্বাচনে বিএনপিকে লড়তে হবে অন্যান্য শক্তিগুলোর বিরুদ্ধে। নির্বাচন বিলম্বিত হলে বিএনপির ক্ষতি এবং জামায়াত ও এনসিপির মতো দলগুলো লাভবান হতে পারে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে বিভেদ রয়েছে বলে উল্লেখ করা হয় এনডিটিভির প্রতিবেদনে। যে আমরা দেখেছি বিগত যে লম্বা টাইম যে স্বৈরাচার ছিল, অন্যায্য বিভিন্ন জায়গায়, সেটা সমাজ, শ্রেণী, প্রশাসন, ব্যবসা, বিভিন্নভাবেই হোক, বিভিন্ন স্তরে বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটা একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথায় যদি বলি আমরা, সাধারণ স্বাভাবিক কথায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের সামনে দেশকে ঐক্যবদ্ধ করা, নির্বাচনের জয়লাভ ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মতো কাজ রয়েছে। এরই মধ্যে তিনি বিএনপি জয়ী হলে যেসব নীতি গ্রহণ করতে পারে সেই আভাসও দিতে শুরু করেছেন। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা সক্ষম হব। সেরকম একটি বাংলাদেশ চাই। এনডিটিভি বলছে, তারেক রহমান এরই মধ্যে নিজেকে দল, গণতন্ত্র ও নির্বাচিত সরকারের রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার ভাষায়, একমাত্র গণতন্ত্রই দেশকে বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।